আগের ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম যে এটা কিভাবে হবে। এটা আমার হয়ে গেছে সম্পূর্ণ। তো এবার দেখবেন এখানটাতে একটুখানি এই জিনিসটা বেরিয়ে আছে। তো এটার জন্য একটুখানি মেহনত করতে হতো। সেটা হলো এখানে যাব আমি, সলিড পয়েন্ট অন করলাম। সলিড পয়েন্ট অন করে এই যে পয়েন্টটা ধরবো, পয়েন্টটা ধরে একটু দাবিয়ে দেবো। দাবিয়ে দেওয়া গেলে সার্ফেসটা পুরো খারাপ হয়ে গেল, তাই না? তার কারণ হলো আমাকে এখানে সব পয়েন্টগুলোই ধরতে হবে। সব খারাপ হয়ে যাচ্ছে, এটা দাও। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে আমাকে পেজ এডিট করে সমাধান করতে হবে। এটা মোটামুটি সমাধান হয়ে গেল, এটা নিয়ে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই দিকটা সেম পজিশন আছে। একটা কাজ করবো, যেগুলো আমরা এই কাটিং করেছি সেগুলো যদি ফাইলেট করা সম্ভব হয়, যদি ফাইলেট যদি নেয় 0.15-এর ফাইলেট করে দিলে না, এটা মুখগুলো ছুঁচালো হয়ে আছে একটু। নিচ্ছে না, ফাইলেট নিচ্ছে। যাক, যেমন আছে সেরকমই থাক। তো এবার আমি, এটা আমার হয়ে গেল। এবার এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে এটাকে একটা ফুল এই কালারটা দিয়ে আমি এখানে হাইড করে দিলাম। ঠিক আছে, তারপরে এটাকে আমি আবার সেন্টারে নিয়ে এলাম। প্রথমে এটা আমি মেপে নেব কত mm আছে। 7 mm, আমার 7 mm মধ্যে করতে হবে। 1 2 3 4 5 6টা আছে। এখানে যাব, এটা এই অপশানটা নিলাম। এবং এখানে দেখুন নাম্বার সাইডস, ঠিক আছে, সাইজ নাম্বার আমার এখানে 5 করা আছে, 6টা করতে হবে। 6টা নিলাম, ঠিক আছে, 6টা করে নিলাম। 0 এন্টার করলাম। 0 এন্টার করে এবার এটাকে আমি কত mm করবো, 7 mm। 3.5, দেখুন 3.5 দিলাম, তার বোথ সাইড যাচ্ছে এটা। তাহলে 3.5 3.5 7, 7 mm চলে আসছে আমার। ঠিক আছে, যেমন স্টাইলটা সেভাবে এইভাবেই করবো এটা। দেখুন এই প্রথমে যে বর্ডারটা হবে, এই বর্ডারটা পাততো। ঠিক আছে, আমি এটাকে পাতের রাখার চেষ্টা করব। 0.45-এর
তারপরে যে বর্ডারটা যাচ্ছে এগুলোকে আমি পাইপ দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি অফসেট মারবো। এর অফসেট মারছি একটু পয়েন্ট 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 4 এর গ্যাপ রাখছি, পয়েন্ট 4 এর গ্যাপ, পয়েন্ট 4 এর গ্যাপ রেখে এখানে পাথ হবে। তারপর এটাকে যদি আমি এক্সিট করে এটা যদি পাইপ করি পয়েন্ট 4 এর, এখানে আমার গ্যাপটা খুবই কম হয়ে যাচ্ছে। এখানে গ্যাপটা কতটা আছে মোটামুটি পয়েন্ট 4 এরই গ্যাপ আছে। তাহলে এটাকে আমাকে 0.6 করতে হবে অফসেটটা, 0.6। কারণ এটা যখন আমি পাইপ করবো তখন 0.2 এদিকে বাইরে দিকে যাবে, তো 0.4 এর গ্যাপ পেয়ে যাবে। 0.6 এর একটা অফসেট মারলাম, আর একটা এখানে সলিড পাথ আছে, একটাই আপনার আছে। এটা থেকে আমি একটা অফসেট মারবো 0.8 এর। ঠিক আছে, এখানে আমার একটা পাইপ হবে, এটা পার হবে, আর এটা আমার এটা সেলাই পাতটা হবে। ঠিক আছে, তো এবার আমি এটাকে প্রথমে এই পাতটা তৈরি করে নিচ্ছি, প্যাচ করেও তৈরি করা হবে। এবং ট্রান্সফর্মে সার্ভিসে গিয়ে প্ল্যানার করে নিলাম, তারপরে আমি এটাকে পাইপ করে নিচ্ছি 0.4। এই পাইপটার উপরে বল আছে, ধরে এটা প্রজেক্ট করে দিলাম, পাইপটা উপরে চলে এলো। এই প্রজেক্ট করা জিনিসটা নিচেতেও আসবে, হয়তো নিচেতেও এসছে, এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। এবং এটাতে যেভাবে খাল দেওয়া আছে একটা ছোট্ট করে, তো এটা আমি স্টেপ দিয়ে খালটা দিয়ে দেবো। এটা আমার খাল তৈরি করার দরকার না, স্টেপ দিয়ে খালটা দিলে বেশি ভালো হবে। তো আমি এটাও দেখাচ্ছি, প্রথমে এই পাতটা করে নিচ্ছি। এবং এটা সেলাই পাত যদি রাখতে বলা হয় তাহলে এইভাবে আপনি প্যাচ করে দিন ডাইরেক্ট। ঠিক আছে, এটা সেলাই হয়ে যাবে। একটা জিনিস আমাদেরকে বোঝাই, এই যে পাতটা আছে এটার মাঝে মানে একটা এই যে কার্ভগুলো আছে, এই কার্ভের মাঝে একটা আমাকে কার্ভ নিতে হবে। এই কার্ভটা আর এই কার্ভটা মাঝখানে MC করে একটা কার্ভ নিলাম, যেহেতু এই কার্ভটার উপরে আমাকে বল দিতে হবে। আর এটার আমি নিচের দিকে সলিড করবো -0.3, যেহেতু এটার উপরে বল বসবে এটা মজবুত হয়ে যাবে। তো 0.3 রাখলাম, এরপর 0.4 এর বল দিয়ে দেবো। F6 মাইল গ্রিন, .4 0.02 গ্যাপ দিয়ে দিলাম। এবার এটাকে ধরে গ্যাপটা মেনটেনেন্স করে নিলাম। এটা 0.5 আছে, সরি, এটাকে আমার 0.5 দিতে হবে। ঠিক আছে,
উপরে বল দেবো 0.4, স্পেসিংটা 0.02, এটাকে আমি এস করে অফসেট সারফেস বোথ সাইড নো করে 0.4 এর আমি এটা সলিড করে দিলাম। এটা গ্রুপ, এবার এটাকে আমি তুলবো 0.4 উপরে, তারপরে এটা আমি তুলবো 0.8, তাহলে 0.4 এর স্টেপ হয়ে গেল 0.44 করে। ঠিক আছে, স্টেপ হয়ে গেলে প্লাস খালও হয়ে গেল, আমার আলাদাভাবে খাল দেওয়ার দরকার নেই। এবার প্রতিটি কোণে কোণে আমি একটা করে সাপোর্ট লাগিয়ে দেবো। এই রিনটা ধরলাম, ঠিক এর মিডিলটা ধরবে না, এই মিডিলটা ধরে এটাকে রিভিল করলাম 4টা পয়েন্ট দিয়ে। পয়েন্টটা অন করার পরে এই তীরটাকে আমি সোজা করে নেবো, অ্যালাইন অবজেক্ট করে এটাকে একটু ব্যান্ড করে নিলাম। এই পয়েন্টটাকে একটুকু মার্জ করে দিলাম ভেতরে। এটা আমার সরে গেছে। এটা আমি পাইপ করে দিলাম 0.4, ঠিক আছে, এটা সাপোর্ট হয়ে গেল। এটাকে আমি এর উপর মেনে নেবো, 6টা কোণ আছে, 6টা কোণে একটু টেরা টেরা লাগছে, এটাকে একটু ঠিক করে নেবো। রাইট পেজে গেলাম, এটাকে কপি করলাম, কপি করে এখানে লাগিয়ে দেবো। এটাকে আরেকটু অংশ করে দেবো। ছটা এর উপরে করে দিলাম, টাচ হয়ে গেলে এটা আমার সেলাই পাত হয়ে যাবে।
করে নিলাম। দেখুন এখানে একটা পাত লাগিয়ে দেবো এই তলাতে। পাতটা লাগানোর কারণে এটা কানের মধ্যে একটা পিন হবে, ইয়ারিং তো একটা পিন হবে এখানে একটা। তো এটা পাতটা তৈরি করে দিলে বেশি ভালো। পাতটা কীভাবে করবেন, এটাকে আমি একটা লাইন নিলাম, ঠিক এখানে রাখলাম। এবার আমি দেখে নেব লাইনটা কোথায় রয়েছে। লাইনটাকে আমি ঠিক নামিয়ে দেবো -0.4, কারণ 0.4 নিচতে আছে আমার এটা, না 0.35, সরি এটা থিকনেসটা ভুলে গেছিলাম, আমি থিকনেসটা কম দিয়েছিলাম, 0.3 দিয়েছিলাম তাই না। এটাকে 0.3 নামাতে হবে, -0.3। এবার এটাকে এদিকে আমি রাখুন 0.6, এদিকেও 0.6, মাঝখানটা ডিলিট করে দেন, মানে 6 6 12 1.2 এ রাখুন। 1 mm এর যদি কানের বা 0.8 এ যদি লাগাই এখানে তো অসুবিধা হয় না। লক করে দেন এবং এটাকে এস করে ওপর দিকে 0.4 এর সলিড করে দেন, ঠিক আছে। হয়ে গেল, এখানে একটা পাত লেগে গেল। এবার আমার এখানে একটা ইয়ারিংয়ের পিস তৈরি করা আছে, ডান্ডা। তো এই কার্ভটা এইভাবে হয়, বুঝতে পেরেছেন, দেখে নেবেন। এটা এই কার্ভটা এইভাবে ড্র করতে হবে, তারপরে এই জিনিসটা এরকমভাবে আসবে। এটা মোটামুটি 11 mm লম্বা রাখবেন। এটা এখানে লেগে গেল, তো 0.2 মার্চ করে দেন। এটা ফ্রন্ট পেজে গিয়ে আমি আপনাকে সুবিধার জন্য এটা সাদা কালার করে দিলাম। আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন, এখানটা এইভাবে ড্র করলেই হবে, ঠিক আছে। এইভাবে কানের এটা এখানটা হয়ে গেল। এটা আমি একটা গ্রুপ করে দিলাম। তারপর আমি এবার চলে যাব নিচের এই পিসটা কিভাবে তৈরি করব। 0.7 দিয়েছে, দেখুন এখান থেকে আমি তৈরি করে নিচ্ছি। এটার মাপটা এই পর্যন্ত রাখলাম। এটা মিডিলে করলে বেশি ভালো হবে। দেখে এটাকে আমি তাহলে এখন গ্রুপ করে উপরে সরিয়ে দিলাম। এখানে এটা লম্বাটা মেপে নেবো, কত আছে লম্বা, 6.5 mm, চওড়া 5 mm, 6.5 5। তো আপনি এখানে একটা সার্কেল নিয়েও করতে পারেন। 5 mm এর একটা সার্কেল নিলাম, এটা পয়েন্টটা অন করে এটা একটু বাড়িয়ে দিলাম। এটা 6.5 mm হয়ে গেল, এদিকটা 5 mm হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। এটা 6 mm হয়ে গেল, 6.5 mm, আর একটু কমিয়ে দেবো। ঠিক আছে, এবার এটা আপনি সবসময় পাত দিয়েও করতে পারেন কিংবা এটা পাইপ করে দিতে পারেন, ঠিক আছে।
মার্কিস শেপের বা এরি শেপের একটা পাত আছে, আর কিছুই নেই কাজটা। তাহলে এটা আমি একটু মোটা রেখে দিচ্ছি। তার আগে আমি এটা একটু অফসেট মারছি ভেতর দিকে 0.8 1 mm করে দিলাম, 1 mm গ্যাপ, 1 mm দূরত্বে। এটা আর একটু ছোট করে দেবো, এটা শিফটে ধরে। এটা কত mm হচ্ছে একটু দেখে নেবেন, 3 mm আছে, অসুবিধা নেই। এটা 2/4 আছে। এবার এখানে একটা মেপে নেবেন, এটা 3 mm, 3.5 mm, 2 mm, ঠিক আছে। 3.3 আর একটুখানি বাড়িয়ে দিচ্ছি এদিকে এদিকে। ঠিক আছে, তো এটাকে আমি পাতও করতে পারি, কিংবা আপনার পাইপ করে দেবো। পাইপ করে দিই একটু মোটা ধরনের 0.55 করে দিলাম এটা। আর মাঝে এই যে পাতটা আছে এটাকে প্যাচ করে দিলাম। ফাইভ স্টেপ দিচ্ছি, আর ওখানে স্টেপ দিলেন, ঠিক আছে। এস করে এটাকে 0.4 সলিড করে নিলাম। এমসি করে এর মিডলটা বের করে নেবেন। রাইট পেয়ে গিয়ে আমি এটা তারপরে এটাকে আমি হালকা করে টো দিয়ে তো 0.4 একটু মোটা করে দিয়ে 0.45 এটা ব্যান্ড হয়ে গেছে, বেঁকে গেছে। সোজা করে দিলেও হবে, যদি এখন সোজা মতোই লাগছে, একটু ব্যান্ড করে দিলে ভালো লাগে জিনিসটা দেখে। রোটেট করব, কপি এস, 0 এন্টার, এদিক থেকে এদিকে একটা দিলাম, এখানে একটা সোজা করে দেবো। সোজা করে দেওয়ার জন্য এটাকে একটুখানি আগিয়ে নিয়েছিলাম এখানে। এটাকে এদিকে মেনে নিলাম। তো এটা রেডি। গ্রুপ করে নিলাম।
নিচের দিকে নামিয়ে দেবো। এবার দেখুন এখানে একটা কড়ি আছে, এই কড়িটা মেপে নেব কত আছে, 0.6 আর 1.2 দিলেই হবে। এখানে একটা কড়ি তৈরি করছি এভাবে, 0 ইন্টার, মাঝের গ্যাপটা আছে 1.2, যেমন আর একটু বেশি দেন, 1.3 দেন, 0 ইন্টার 1.3। এবার এটা থিকনেস কত করবেন মোটা, আপনি যদি 0.6 করেন 0.6-এর অফসেট দেবেন, 0.8 দিলে 0.8-এর সব দেবেন, 0.7 করবো, 0.7 এই দুটোকে ধরে এমসি করে মিডিল কার্ভে নিয়ে নেবেন। তারপরে এটাকে সিলেক্ট করে 0.7-এর পাইপ করে নেবেন। ঠিক আছে, তাহলে আমার এখানে 20টা হয়ে গেল। আর এই 20টা আমি সব জায়গাতে লাগিয়ে দেবো। টু অবজেক্ট কপি করলাম, কপি করে এখানে একটা লাগবে কড়ি। তো এবার আমি এই কড়িটাকে একটু নিচে নামাবো এবং এই কড়িটাকে ফিটিংয়ের জন্য ঠিক সুবিধা হয় নিচে নেওয়া হয়, মানে বলটা ছবিটাকে হাইড করে। এখানে এটাতে ছবিটাতে এই কড়িটা এদিকে উল্টো আছে এইভাবে, আর এই কড়িটা চওড়া আছে। ভাঙছি নাকি, কি হলো? এটাকে আর ধরে এটা কপি করে নিলাম, এবারে শিপটা ধরে সোজা করে দেবো। ঠিক আছে, আর এটাকে আমি বের করে দেবো। এখানে এই যে এখানে এটা রাখা আছে আমার, এটার সাথে এটা লাগবে। এটার সাথে এটা গ্রুপ হয়ে যাবে, এটার সাথে এটা গ্রুপ হয়ে গেল। এখানে দেখে নেবেন যে এটা কোন দিকে আছে, এটা যে লম্বা আছে, চওড়া আছে, এটা লম্বা আছে। চওড়াটা এখানে থাকলো, এটাকে আমি আবার আল্টটা প্রেসটা টিপে ধরলাম, এটা ধরে কপি হয়ে গেলে শিপটা ধরে সোজা করে দিলাম। এটার সাথে এটাকে লাগিয়ে দিলাম, এটাকে একটু বাইরে বের করব, রাইট পেজে যাব, মিডিলটা দেখে নেব, এইভাবে সাথে টাচ করে দেবো। গ্রুপ আলাদা একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা এই কাজটা রেন্ডার করে দেখব কেমন লাগছে।
দেখুন আমি প্রথমে এখানে যাব রেন্ডারে গিয়ে এখানে হাত রয়েছে, হাতের চিহ্নে ক্লিক করব। তো এখানে আমি বিভিন্ন ধরনের ইয়ারিংকে ঝুলানোর জন্য একটা টুলস পাওয়া যায়, এটা আমি নিলাম, নিয়ে ওপেন করলাম। তো ওপেন করার আগে এই যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস মডেল, এই মডেলটাকে সেভ করতে চাই, অবশ্যই সেভ করতে হবে। এটা আমি সেভ করে নিলাম। এটা তোমার চলে এলো এখানে। তো এটাকে আমি প্রথমে প্রজেক্টে তুলে নেবো, ঠিক আছে। অবশ্যই কাজটাকে সেভ করবেন, তারপরে এটা নিয়ে আসবেন, তাছাড়া কাজটা উড়ে যাবে। হ্যাঁ, এটা আমি এখানে নিয়ে চলে এলাম। তো কাজটাকে আমি খুলছি। এবার রাইট পেজে গিয়ে কাজটাকে আমি কি করে নেব, গোটাই গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে এটাকে সোজা করে নেব, ঠিক আছে। সোজা করে নিয়েছি। এবার আমি যে এটা হাইড হয়ে আছে, আর এটাকে আমাকে আরো বড় করতে হবে, তাই না? এই জিনিসটা, এটা আপনি বড় করলেন। এটা আমার সাজানো হয়ে গেল পাশাপাশি। এবার এটাকে আপনি এখান থেকে ডাইরেক্ট এইভাবে যদি আপনি করেন, এটা ধরুন এভাবে রাখলাম, এটাতে আমি ক্লিক করলাম, তো সিলেক্ট করলাম, ক্লিক, এটা আমার গোটাই গোল্ডেন কালার হয়ে যাবে। একটু ওয়েট, এটা আমার কি কালার হয়েছে, আমি পরে স্ক্রল করব। টার্ন টেবিল, এবার করবে এই একটা রেন্ডার, আর একটা রেন্ডার দেখাবো আমি একটু ছোট করে এটাকে।
টেক্সটটা এইভাবে রাখলাম। আমি চলে যাব এখানে রেন্ডার, প্রথমে এখানে গেলাম, যাওয়ার পরে আপনি চলে যাবেন এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্ল্যাক থাকলেও হবে, অসুবিধা নেই। তবে রাইট পেজ থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সোজা করে দেবো, সোজা। তারপর পার্সপেক্টিভে আসি, একটু বড় করে দিলাম। তারপর আমি স্ট্যান্ডটাকে সিলেক্ট করলাম। স্ট্যান্ডটা সিলেক্ট করার পরে এখানে যাব, কিংবা এখানে গেলাম। এই স্ট্যান্ডের একটা কালার আমি দিয়ে দিলাম, সাদা কালার দিলাম। আর এটাই দুটো আমি চলে এলাম এখানে গিয়ে হোয়াইট গোল্ড, ইয়েলো গোল্ড, এখানে সিলেক্ট করলাম 22 ক্যারেট করে দিলাম। এখানে যাব, এখানে গিয়ে 1280, 1290 এটা সিলেক্ট করলাম। ক্লাসিক ফাস্ট রেন্ডার ভিউ। আমি যদি চান এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, তো এখান থেকে আমি চেঞ্জ করতে পারেন। এটা গ্রেস দিলাম। এবার রেন্ডার অ্যাক্টিভ ভিউ, রেন্ডার পার্সপেক্টিভ, ওকে করে দিলাম। ঠিক আছে, একটু সময় নেবে। আচ্ছা, এখানে আমাকে যে ডুপ্লিকেট অবজেক্ট আছে এগুলো ডিলিট করতে হবে। ডাবল অবজেক্ট আছে, এখান থেকে সিলেক্ট করুন। ডাবল অবজেক্ট থাকলে সেগুলো রেন্ডার হতে চাইবে না। ব্যাকগ্রাউন্ডের কারণে আমার কাজটা একটু ভালো লাগছে না, তো আমি এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবো। কাজটা পুরো ফিনিশ। এখানে গিয়ে সেভ করতে পারেন, এটা সেভ। ঠিক আছে।
আরেকটা জিনিস, এটা ওয়েটটা কীভাবে চেক করব। তো ধরুন এটা এখান থেকে ওয়েট চেক করা হয়, টুলসে গিয়ে মেটাল ওয়েটে 2 গ্রাম 27, মানে এটা 2 গ্রাম 2 গ্রাম 4 গ্রাম 2 গ্রাম 270। এটা কমে যাবে ম্যাশ করার পরে, সেলাই করার পরে এটা অনেকটা কমে যাবে। 22 ক্যারেটে 4 গ্রাম 530 মিলি আছে, 500 মিলি তো কমবে। যেহেতু এখানে এটা মানে সেলাই পাত আছে, এটা কমবে, এটা বর্ডারটা সেলাই হবে, এটা সেলাই হবে, এটা সেলাই হবে, দুটোতেই মোটামুটি 200 মিলি করে 250 মিলি করে কমে যাবে ইনশাআল্লাহ। তবে এটা আরও কমবে ম্যাশ করার পরে, ওজন করলে আরও কমে যাবে।